ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আমি শিক্ষা খাতে জিডিপি 5% পর্যন্ত বাড়িয়ে দেব, কিন্তু আমি খুব শঙ্কিত যে আমি এই 12 টাকা নিতে পারবো কিনা। কারণ বহুদিন ধরে না খেতে আমার নাড়ি ভুড়ি সব শুকিয়ে গিয়েছে। হঠাৎ করে এত টাকা কিভাবে নিব? এই ধরনের কোনো প্রজেক্টও নেই আমার, এবং এই স্বল্প সময়ে এই ধরনের কোনো কাজও আমি করতে পারিনি। সেই জন্যই আপনাদের সাথে ঘুরে বেড়ানো, দেখা, কথা বলা, ওই নকল মুক্তের জন্য নয়, শিক্ষা মানসম্মত শিক্ষা ব্যবস্থা কীভাবে আমরা আনতে পারি সেই জন্য। আপনারা সকলেই তো শিক্ষার ব্যাপারে ইন্টারেস্টেড, তাহলে আপনারা সকলে মিলে শিক্ষা সংস্কারের জন্য সিলেটে কীভাবে অগ্রণী ভূমিকা রাখতে পারে আপনারা নিজেরাই চিন্তা করুন, নিজেরাই আমাকে ডিরেকশন দেন, নিজেরাই আমাকে বলুন। কিন্তু এখানে এসে আমাদের ডিসি সাহেব উনি যে পরিসংখ্যান দিতে থাকলেন, এই পরিসংখ্যান আর ওনাদের সাথে কথার মিল নেই। যদিও এই বিষয়ে আমি জানতাম, সাইফুর রহমান সাহেব আমাকে আগেও বলেছিলেন যে আমাদের দেশে মানে সিলেট অঞ্চলে বর্গা শিক্ষক পাওয়া যায়। আমাদের দেশে বর্গা বলে কি? সাংবাদিক সাহেব বর্গা বুঝেন? এখন এখানে বর্গা শিক্ষক পাওয়া যায়, শিক্ষকরা লন্ডন চলে যায়, বা আমরা শিক্ষকতা করতে বিশেষ করে প্রাইমারি স্কুলে পাই না। সেগুলি নিয়ে আমাদের অনেক সমস্যা রয়েছে, অতএব এগুলির উত্তরণ আমাদের করতে হবে। ডিসি সাহেব এর মধ্যে বললেন অ্যাটাচমেন্টে 24 জন শিক্ষক শহরে রয়েছে, এবং সেই সাথে অন্যান্য শহরের বাইরের স্কুলগুলোতে শিক্ষক নেই। মনে করেন 6 জনের জায়গায় 4 জন আছে, এর মধ্যে একজন মহিলা, সে আবার ম্যাটারনিটি লিভে আছে, তাহলে রইল কয়জন? 3 জন। এটা আবার শহরে এসে তার অ্যাটাচমেন্টের সারপ্লাস হয়ে আছে। সেই জন্য আমি এখানে বসেই আমার পিএমডি সচিবকে বললাম যে তাদেরকে আগামীকালকের মধ্যে আবার যার যার বাড়িতে পাঠিয়ে দেন, তারপর দেখি মাননীয় সংসদ সদস্য আবার আমাকে অনুরোধ করে কিনা, দেখবো আমি। তো সেই জন্য অলরেডি আই প্লেস দ্য ওয়ার্ডার টু মাই সেক্রেটারি ফর অ্যাকশন, এটা আমি এখানে করছি। তো মাননীয় মন্ত্রী বললেন শিক্ষকের অভাব রয়েছে। যদি আমি প্রাইমারি থেকে শুরু করি, বিগত সরকারের সময় 32,500 হেডমাস্টার প্রাইমারি স্কুলে তাদেরকে পদায়ন করা যায়নি, মামলা করে আটকে দিয়েছেন আত্মীয়করণ করা শিক্ষকরা। এই ব্যাপারে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি। আমি আসার পরেই দ্বিতীয় দিনেই আমি আমার আইনমন্ত্রীকে বললাম যে ভাই এটা আমাকে করে দিতে হবে। আনকন্ডিশনাল আমি সারেন্ডার করলাম। অর্থাৎ 287 জন শিক্ষক আত্মীয়করণ করেছিল, তারা তাদের কি বলে ওই যে এক্সপেরিয়েন্স না, ওটা কি বলে, সেটাকে তারা ইনক্লুড করতে চায় আত্মীয়করণ শিক্ষকরা, এবং সরকারি নীতিমালায় বিধিমালায় এটা হয় না বলে 32,500 হেডমাস্টারের পোস্টিং হয়নি, যেটা উনি বললেন। আবার 133টি অধ্যাদেশ পাস করতেই হবে এই সংসদে এই সময়ের ভিতরে। এবার বুঝতে পারেন আইনমন্ত্রী কতটা ব্যস্ত। সেই জন্য আমি বসেছিলাম এই শুক্রবার রাত্রে, অধ্যাদেশ পাস করার পরে ডিনার হলো। তো আমি ভাবলাম যে আজকে এই প্রথম আমরা সংসদে যাব এবং গিয়ে উনাকে এই 32,500 শিক্ষক সুপ্রিম কোর্ট থেকে আমাদের রায় এনে দেওয়া। অর্থাৎ আমি কোনো প্রতিযোগিতা করব না, আমি বলবো 227 জন শিক্ষক আমি নিয়ে নেব।